এবার এক অদ্ভুত একটা কথা আপনাদের বলবো। ট্যাবে হ্যাঁ ট্যাব নিয়েছেন তারা, কিন্তু পরীক্ষায় না। ট্যাবের টাকা পেয়েও উচ্চ মাধ্যমিকে গড় হাজির। ভাবুন একবার, পূর্ব মেদিনীপুরে পরীক্ষায় গড় হাজির 2000। তারা কিন্তু প্রত্যেকে তরুণের স্বপ্ন প্রকল্প দেখেছেন, মানে ট্যাব হাতে পেয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি 2000 পরীক্ষার্থী, কিন্তু কেন তারা দেয়নি? হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই টাকা রোজগারে ভিন রাজ্যের পাড়ির তথ্য আমরা পাচ্ছি। বিয়ে করে পরীক্ষায় গড় হাজির বেশ কয়েকজন ছাত্রী, এই খবরও আমরা পাচ্ছি। সচেতনতার অভাবকে দায়ী করছে শিক্ষক মহল। কথা বলবো, সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, তাহলে এই তরুণের স্বপ্ন, রাজ্য সরকারের একটা স্বপ্নের প্রকল্প, তা বাস্তবায়িত করে লাভ কি? হাতে ট্যাব পেয়ে সেটা যদি পরীক্ষার কাজে, পড়াশোনার কাজে ব্যবহার না করে, পরীক্ষায় না বসে যদি এভাবেই তারা কাটিয়ে দেন, তাহলে তো সত্যি ফ্রুটফুল হচ্ছে না গোটা প্রকল্পটা। নিশ্চয়ই রুমেলা, আরও তার সঙ্গে যুক্ত করো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরোয় শীর্ষে থাকে পাশের হারে এই জেলা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর। সেটা কিন্তু 2 বছর 4 বছর নয়, দশকের পর দশক। এহেন রেজাল্ট যে জেলায়, যেখানে কিনা পড়াশোনার প্রতি যদি এতটাই আগ্রহ থাকে, সেই তমলুকের জেলা, হলদিয়া, কাঁথির জেলাতে কিন্তু দেখা যাচ্ছে এই প্রবণতা। যেখানে কিনা সামনে আসছে, যে তথ্য দুটি তুমি সামনে আনলে, শিক্ষকরাই বলছেন এবং শিক্ষা দপ্তর জেলার বলছেন কি না, অর্থের অভাব এবং ছাত্রদের মধ্যে দেখা যাচ্ছে তারা পরীক্ষা না দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়ে কাজে চলে যাচ্ছেন। এবং একই সঙ্গে মেয়েদের ক্ষেত্রে আবার, ছাত্রীদের ক্ষেত্রে আবার যে বিষয়টি, সেটা কিন্তু আরও চিন্তার, কারণ তারা একেবারে নাবালিকা অবস্থায়। কারণ উচ্চ মাধ্যমিক মানে তুমি জানো 18 সবে পড়বে, তার আগেই দেখা যাচ্ছে যে নাবালিকা, তারা বিয়ে হয়ে যাচ্ছে তাদের। এবং এই যে প্রবণতা, সেটা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে এবং পূর্ব মেদিনীপুর রাজ্যের মধ্যে হয়তো প্রথম দিকেই থাকবে এই অল্প বয়সে বিয়ে এই মেয়েদের। এবং সেই যে বিষয়টি, তার প্রভাব পড়ছে ট্যাবে হ্যাঁ, কিন্তু পরীক্ষায় না। কারণ পরীক্ষার দিকে তাকিয়ে পড়াশোনার উপর ভালো করার জন্যই তো অ্যামিউজমেন্টের জন্য নিচ্ছে রাজ্য সরকারের থেকে, এরকম হতে পারে না। তাদের পড়াশোনার জন্য দেওয়া হচ্ছে, তারা যাতে এক্সেল করতে পারে পরীক্ষায়, সেই জন্য দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে তারা ট্যাব হাতে নিচ্ছেন, অথচ পরীক্ষায় বসছেন না। আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। এর মূল কারণ আমার যা মনে হয়েছে, আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর আয়োজন করেছে, সবুজ সাথী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। তা সত্ত্বেও এই মেয়েরা যে অল্প বয়সে বিয়ে হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসার জীবনে প্রবেশ করে যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। আমাদের স্কুল থেকে 11-12 মিলিয়ে প্রায় 20 জনের মতো পরীক্ষা দেয়নি। এবছর পরীক্ষা দিচ্ছে 30,257, ট্যাব নিয়েছে 32,248। ট্যাব নেওয়ার পরে পরীক্ষা দিচ্ছে না 2000 জন, এত বড় জেলার উপরে, এত হাজারের মধ্যে। কিন্তু ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর, বা পরীক্ষা দেবে না, এই ব্যাখ্যায় ভাই আমি দিতে পারবো না, বলতেও পারবো না। তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি। এবং এটা নিয়ে নিশ্চয়ই সরকার কিছু ভাববেন যে কেন এর ইন্সপেকশন হওয়া উচিত, এর ভাবা উচিত হয়তো, কি কারণে, কারণ নিশ্চয়ই খুঁজবেন। কিন্তু এর কারণ তো আমি বলতে পারবো না। আসুন এবার সোদপুরের ফুসফুস নিয়ে কথা বলি। সোদপুরের ফুসফুস, যে মাঠে হয় পানিহাটি উৎসব, যে মাঠে হয় পানিহাটি বইমেলা, সেই মাঠ প্রমোটার মুক্ত। অবশেষে প্রমোটার মুক্ত অমরাবতী মাঠ অধিগ্রহণ রাজ্য সরকারের। অমরাবতী মাঠ অধিগ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর, আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা। প্রমোটারের দখলে চলে যাওয়া থেকে কিভাবে আটকানো সম্ভব হলো? জলা ভরাট করে যেখানে প্রমোটিং এর অভিযোগ উঠছিল, সেখানে কি করে আটকানো হলো এই গোটা কাজটা, জানবো। আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর থাকবেন আমাদের সঙ্গে। ওই যে বললাম, সোদপুরের ফুসফুস, যা কিনা প্রমোটারদের দখলে চলে যাচ্ছিল, আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা, রাজ্য সরকার অধিগ্রহণ করতে চলেছে। সুবীর, দেখো, এই যে অমরাবতী মাঠ, সেই মাঠের কিন্তু এই যে জমি, সেই জমির কিন্তু প্রায় 13 বিঘা জমি, সেই জায়গাতে কিন্তু জলাভূমি। সেই জায়গা থেকে কিন্তু একদম হাইকোর্টের নির্দেশ অমান্য করে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে কিন্তু একদম সেই জায়গা থেকে পাম্প লাগিয়ে সেই জায়গা থেকে কিন্তু জল ছেঁচার কাজ চলছিল, এবং সেই জায়গা থেকে সরব হয়েছিল বিরোধীরা, এবং আমাদের চ্যানেলে খবর সম্প্রচারিত হয়েছিল। তারপরেই কিন্তু নড়েচড়ে বসলো প্রশাসন, এবং একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এই জমি
জমি অধিগ্রহণ করলো, এবং এই যে অধিগ্রহণ করা সেই জায়গা থেকে কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুশি, এবং পানিহাটির যারা লোকজন রয়েছেন যারা এলাকাবাসী তারা কিন্তু বলছেন যে এই যে ঘটনা, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অধিগ্রহণ করলেন, এই নিয়ে কিন্তু পানিহাটির যারা এলাকার মানুষজন রয়েছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। বেশ, রাজ্য সরকার পদক্ষেপ নিয়ে আবার পুনরায় সরকারের হিসাবে মাঠটা মিউনিসিপালিটির হাতে আবার তুলে দিচ্ছে। এর জন্য আমরা পানিহাটি জনগণ হিসেবে খুব খুশি এবং তাকে তো অজস্র ধন্যবাদ। রাজ্য সরকারের হাতে চলে গেছে তো খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা আমাদের আনন্দের ব্যাপার, এটা কোনো ব্যক্তির হাতে তো যায়নি। এটা খুব ভালো হয়েছে, রাজ্য সরকারের হাতে গেছে, আমরা সবাই খুশি। কোনো নিরপেক্ষ ব্যক্তি না হয়ে পুরো রাজ্য সরকারের মানে আমাদের কাছেই রইল। পানিহাটির অমরাবতী মাঠ, অনেকে বলেন সোদপুরের ফুসফুস। এই মাঠেই জমি হাঙরদের নজর। মাঠের একাংশের জলাভূমি ভরাটের কাজও শুরু হয়। বিষয়টি নজরে আসতেই করা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই মাঠ প্রমোটারদের হাতে যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এই মাঠে কোনো নির্মাণ কাজ হবে না। অমরাবতী মাঠ অধিগ্রহণের বিষয়ে মুখ্য সচিবকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 85 বিঘা মাঠের 13 বিঘা জলাভূমি। সম্প্রতি জলাভূমি ভরাটের কাজ শুরু হয়। পানিহাটি পুরসভার বিরুদ্ধে জলাভূমি ভরাটের অভিযোগ ওঠে। এই নিয়ে শুরুতে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানের গলায় এক এক সময় এক এক কথা। প্রথমে তিনি বলেন জলাভূমি ভরাটের বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি তো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে পারবো, কারণ আমি জানিই না ব্যাপারটা। এবং আমি যতটা জানি যে পানিহাটি পৌরসভার সাথে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। কিছুক্ষণ পরেই বোঝা গিয়েছে তিনি কত কিছু জানেন। তবে এটা ঠিক, অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে। একটা ফাঁকা জায়গা রাখা উচিত। পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো। সোমবার বললেন জলাভূমি ভরাট করে নাকি উন্নয়ন হবে। মঙ্গলবার সুর বদল। না, জলাজমি ভরাট করা চলবে না, এবং জলাধার রাখতে হবে আমাদেরকে। কারণ অত যদি কোনো আবাসন হয়, জল দরকার পড়ে, আমরা কোথায় পাবো? সুতরাং জলাধার ওখানে রাখতেই হবে। চেয়ারম্যান দিয়ে থাকলেও আমার মনে হচ্ছে যে তিনি হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা। পানিহাটির অমরাবতী মাঠ, আর এই মাঠেই প্রতি বছর পানিহাটি উৎসব হয়। এই মাঠেই বসে পানিহাটি বইমেলা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রীরা এই মাঠে সভা করেছেন। দীর্ঘদিন ধরে এই মাঠে জমি হাঙরদের নজর। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। 1984 সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় পানিহাটির অমরাবতী মাঠ কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। কিন্তু এই মাঠেরই জলাভূমি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সংস্থার প্রকল্পের জন্য জলাভূমি ভরাট শুরু হয় বলে অভিযোগ, কিন্তু সেটা আর হচ্ছে না। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন প্রমোটিং হবে না, মাঠ মাঠের মতোই থাকবে। অমরাবতী মাঠ অধিগ্রহণ করবে রাজ্য সরকার। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। শিল্প বাণিজ্যের কাজে যেন কোনো সমস্যা না হয়, শ্রমিক নেতাদের সতর্ক করে নবান্ন থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো এবার কড়া তৃণমূল নেতৃত্ব, তাদের নজর শিল্পাঞ্চলে। আর যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস। দরকার হলে নেগোসিয়েশন করে যদি ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন। আমি যখন কাজ করব আই উইল নট রিমেম্বার হু ইজ মাই ম্যান অর হু ইজ ইয়োর ম্যান। এখানে আপনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট দেখব না। কারখানায় তোলাবাজি, নেতাদের দাদাগিরি, এ নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। ওয়ার্কারদের কোথাও প্রবলেম থাকে কথা বলে সেটাকে শর্ট আউট করবেন। কোন ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, বাট লোকাল কিছু লিডার বললো না হলে হবে না, কমপ্লেন করুন আমাদের কাছে, উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি। হাওড়া, হুগলি, হলদিয়া, বাঁকুড়ার বর্জরা থেকে পুরুলিয়া, আবার খড়গপুর থেকে আসানসোল, দুর্গাপুর, বারাকপুর। রাজ্যের বিভিন্ন শিল্প তালুক থেকে নানা অভিযোগ।
বেশিরভাগ ক্ষেত্রেই নেতাদের দাদাগিরির অভিযোগ। হলদিয়া এবং দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠন ধর্মঘট ডাকে না, কিন্তু বিভিন্ন কারখানায় উৎপাদনের গতি কমানো হয়েছে বলে অভিযোগ। ঠিকা শ্রমিকদের থেকে তোলাবাজিরও অভিযোগ উঠেছে হলদিয়ায়। অভিযোগ এসবই হয়েছে শাসক দলের শ্রমিক নেতাদের একাংশের মদতে। দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে তো তোলাবাজির মারাত্মক অভিযোগ জমা পড়েছে তৃণমূলের ঘরে। এক বেসরকারি সংস্থার দাবি, কর্মীদের স্বেচ্ছাবসর নেওয়ার টোপ দেন ইউনিয়নের নেতারা। এর জন্য কর্মীদের থেকে মাথা পিছু 20 লক্ষ টাকা করে নেন বলে অভিযোগ। স্বেচ্ছাবসরের পর কর্মীরা এককালীন টাকা পেয়েছেন, তারপর এইসব কর্মীদের ঠিকা শ্রমিক হিসেবে ফের কাজে লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। এই সব অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে শাসক দল। তারা চাইছে এ রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে বলে যে বার্তা দেওয়া হয় তা যেন হাতে গোনা কয়েকজন শ্রমিক নেতার জন্য ধাক্কা না খায়। এ বিষয়ে পদক্ষেপ করছে তৃণমূল সরকারও। দুর্গাপুরের বেসরকারি সংস্থার সঙ্গে বুধবার বৈঠক। এই বৈঠকে থাকবেন শ্রম দপ্তরের অফিসাররা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে শাসক শিবির চাইছে রাজ্যের শিল্প বান্ধব ছবিটা জোরালোভাবে তুলে ধরতে। নিউজ 18 বাংলা।